আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ক্রোশেট আই লাভ ইউ। সো এই টিউটোরিয়ালটা আমি আপনাদের দেখাবো কিভাবে বানাতে হয়। আমি খুব সহজেই দেখাবো যাতে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। এই ভ্যালেন্টাইন ডেতে আপনার বেবিকে দিতে পারেন অথবা আপনার হাজব্যান্ডকে দিতে পারেন অথবা আপনার বাবা মাকে উপহার হিসেবে দিতে পারেন। সো প্রথমে আমি দেখাবো আই, তারপরে হার্ট শেপ, তারপর ইউ। গিফট করার জন্য আমি এই প্যাকিংটি ইউজ করে থাকি কুশি কাটার প্রোডাক্টের ক্ষেত্রে। সো এই ব্যাগটিতে আমি এখন ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ছোট্ট একটি ব্যাগের ভিতরে করে দিতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এবং যাকে গিফট করবেন সে আরও অনেক বেশি খুশি হবে। এটা আমি টাইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেল একটি গিফট ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। তো প্রথমেই আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি, তারপর আমি 13টি চেন করে নেব। সো 13 চেন আমি গুনে গুনে 13 চেন করে নিচ্ছি। থার্টিন চেন হয়ে গেল। এখন আমি 10 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। এখন আমি প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। এখন আমি প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ইনক্রিজ বা ডিক্রিজ কিছুই করব না, শুধুমাত্র ডাবল ক্রোশেট নিয়ে নেব। আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে প্রথম অক্ষরটি। তো আমার ডাবল ক্রোশেট করা শেষ, 10টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 3টি চেন করে নিচ্ছি এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। ইয়ার্নটি টাইট করে নিচ্ছি। এখন একটি চেন নিয়ে নিচ্ছি। এখন ইয়ার্নটি কেটে নেব। এখন যে এক্সট্রা ইয়ার্নটি রয়েছে সেটি খুব ভালোভাবে লক করে নেব ব্যাক সাইড থেকে। সবসময় লকিং করে নিই আমি, কারণ লকিং করলে প্রোডাক্টটির স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটি নিডল দিয়ে খুব সুন্দরভাবে লক করে নিলাম। এখন এই এক্সট্রা যে ইয়ার্নটি রয়েছে সেটি আমি সুন্দরভাবে সিজার দিয়ে কেটে নেব। তো হয়ে গেল আমার আই। এখন আমি হার্ট শেপের কাজ শুরু করব। এই হার্ট শেপটার জন্য আমি কটন ইয়ার্ন নিয়েছি এবং প্রথমেই একটি স্লিপ নট নিলাম, তারপরে 5টি চেন নিচ্ছি। 5টি চেন হয়ে গিয়েছে। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে চেন রিং করে নেব। এখন আমি 3টি চেন করব। এবং 15টি ডাবল ক্রোশেট করে নেব, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট, তার মানে মোট 16টি ডাবল ক্রোশেট হবে। তো আমি খুব সুন্দরভাবে সার্কেলটি করে নিলাম প্রথমে, যার কারণে হাতটি একটু বড় হবে। তো আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে শেষ করে নিলাম ফার্স্ট রাউন্ডটি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সার্কেল শেপ হয়েছে। এখন আমি হার্ট শেপ করব। তো আমি 2টি চেন নিয়ে নিলাম। এখন আমি প্রত্যেকটি চেন স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করব।
তার মানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব প্রত্যেকটি চেন স্টিচে। তো এখন আমি একটি ডাবল ক্রোশেট নিচ্ছি, ঠিক সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশেট নেব, এটার নামই হচ্ছে ইনক্রিজ। সো এইভাবে করে আমি মোট 8টি চেনে 16টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি প্রায় মাঝামাঝি চলে এসেছি। এখন আমি যে কাজটি করব সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই জিনিসটা করার পরে আসলে হার্ট শেপটা দেখতে আরও শার্প হয়, আরও খুব সুন্দর হয়। তো প্রথমে আমি 3টি চেন নিয়ে নিচ্ছি। চেন নেওয়ার পরে ফার্স্ট যে চেন স্টিচটা রয়েছে সেখান থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। তো আমি এই যে একটি স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি। এখন আমি আবার ডাবল ক্রোশেট করব, বাকি যে অর্ধেক অংশ রয়েছে সেইগুলোতে একটি চেন স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট হবে, তার মানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে প্রত্যেকটি চেন স্টিচে। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, একটি চেন দিয়ে নিচ্ছি। এখন আমি ইয়ার্নটি কেটে নেব। এখন আমি ইয়ার্নটি টাইট করে নিচ্ছি যাতে আরও শার্প হয় দেখতে হার্ট শেপটি। এখন আমি খুব সুন্দরভাবে নাট দিয়ে নিচ্ছি পিছনে, এবং এই ব্যাক সাইড থেকে আমি লক করে নেব। এই হচ্ছে শেপটি। দিস ইজ দ্য ফাইনাল লুক। এখন আমার আই হয়ে গেল, হার্ট শেপও হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউ করতে হয়। তো আমি এখন ইউ শুরু করলাম। তো প্রথমে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তারপর আমি 36 চেন করে নেব। তো আমি 36 চেন করে নিচ্ছি গনে গনে। এখন আমার 36 চেন হয়ে গেল। এখন আমি 33 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। তারপর আমি গনে গনে 10টি ডাবল ক্রোশেট নিব 10টি চেন স্টিচের ভিতর থেকে। আমি এখন শুধু ডাবল ক্রোশেট করে যাচ্ছি। আমার 10টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন এই 10 নাম্বার চেনে আমি আরও 2টি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, তার মানে একটি চেনে 3টি ডাবল ক্রোশেট হবে। সো আমি একটি চেনে 3টি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। এখন আবার আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব 4টি চেন স্টিচে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চেন স্টিচে আমি একটি করে চেন স্টিচ করে নিচ্ছি। মোট 4টি চেন স্টিচে 4টি ডাবল ক্রোশেট করে নেব। চারটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এই স্টিচে আরও 2টি ডাবল ক্রোশেট ইনক্রিজ করে নেব, তার মানে এই চেন স্টিচে মোট 3টি ডাবল ক্রোশেট হবে। তো আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এরপরের যে চেন স্টিচটি রয়েছে সেখানে আমি একটি মাত্র ডাবল ক্রোশেট দিব, এবং এরপরে বর্তিতে যত চেন স্টিচ রয়েছে প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। তো আমি প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে যাচ্ছি। তো আমি প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে যাচ্ছি, এবং এটি প্রায় শেষ হয়ে গিয়েছে। আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এখন আমি 2টি চেন করে নিলাম এবং এই চেন স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একটি চেন দিয়ে নিচ্ছি। এখন যে ইয়ার্নটি রয়েছে সেটা আমি কেটে নিলাম, ইয়ার্নটি টাইট করে নিচ্ছি। এখন আমি এই ইয়ার্নটি খুব ভালোভাবে লক করে নেব ব্যাক সাইড থেকে। আপনারাও প্রত্যেকটি কুশি কাটার প্রোডাক্ট সুন্দরভাবে লক করে নেবেন, তাহলে কিন্তু প্রোডাক্টটি খুব মজবুত হবে। এখন এক্সট্রা যে ইয়ার্নটি রয়েছে সেটা আমি কেটে নেব। তো আমার রেডি হয়ে গেল ইউ। দেখতে পাচ্ছেন খুবই কিউট, খুবই সুন্দর হয়েছে ইউটি। এই হচ্ছে হার্ট শেপ এবং এই হচ্ছে আই। সো এই হচ্ছে আমার 3টি আইটেম হয়ে গেল। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আজকের টিউটোরিয়ালটি এবং আপনারা খুব সহজে এখন বানিয়ে ফেলতে পারবেন কুশি কাটার আই লাভ ইউ এবং উপহার করতে পারেন আপনার বাবা মাকে, আপনার হাজব্যান্ডকে অথবা আপনার বেবিকে। আমি আসলে আমেরিকাতে থাকি। আমেরিকাতে ভ্যালেন্টাইন ডেতে আমার ছেলে আমার জন্য ভ্যালেন্টাইন ডের কার্ড করেছে। সো এটা এখানে টিচারও শেখায় ভ্যালেন্টাইন ডেতে বাবা মার জন্য সুন্দরভাবে কার্ড তৈরি করা। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ব্যাগটি আমি ইউজ করে থাকি প্যাকিং করার ক্ষেত্রে। এই ব্যাগটি খুবই সুন্দর, এগুলো গিফটের জন্য খুবই নাইস। তো আমি এটি এখন ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। সো আপনারা এরকম সুন্দর কিউট একটি ব্যাগ ইউজ করতে পারেন, তাহলে কিন্তু গিফটটি দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি যাকেই দিবেন না কেন সে খুব খুশি হবে। সো রেডি হয়ে গেল এই খুব সুন্দর কুশি কাটার আই লাভ ইউ গিফট। সো থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।